গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো প্রত্যেক দিন যে পুজো দিই আমি, সেই পুজোটা দেখো আমার কমপ্লিট। তো আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী। তো সমস্ত বার্ষিক কাজ সব কিছু সেরে প্রথমে যে দৈনন্দিন জীবনে আমি প্রত্যেক দিন পুজো দিই, সেই পুজোটা হয়ে গেছে। তারপর এবার চাপড়া ষষ্ঠী আমি করব, সেটা তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না কিন্তু। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, বেশ ভালো লাগবে। তো আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী। তো চাপড়া ষষ্ঠীর তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানালাম। তো তোমরা চাপড়া ষষ্ঠী কে কে করো কমেন্টে অবশ্যই জানিও। আমি তো করবো, আমার শ্বশুরবাড়ির ওখানে করতো, তো এখানেও আমি করি। যে কোনো ষষ্ঠী তো করি মার সঙ্গে। তো কীভাবে করছি আজকে আমাদের চাপড়া ষষ্ঠী, কীভাবে করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। মানে হুবহু সব কিছু না, মানে করলাম এইসবগুলো, কী দিয়ে করলাম এইসবগুলো তোমাদেরকে শেয়ার করবো। দেখো ভিডিওটি, আমার সঙ্গে থেকো, তাহলে ভিডিওটি সব কিছু বুঝতে পারবে। আর যদি আমার সঙ্গে না থাকো কোনো কিছুই বুঝতে পারবে না। আর আজকের ওয়েদারটা বন্ধুরা এতটা খারাপ, কি বলবো, প্রচণ্ড রোদ্রে। একদম আমি যখন পুজো দিই তখন সূর্য মামা এমনভাবে উঁকি দিয়েছে, কি বলবো, প্রচণ্ড তাপ। তো তাই এখানে একটু বসলাম। এখানে এই যে আমড়া গাছের, পেয়ারা গাছের হাওয়া, আমাদের গোয়ালের এখানে আমি বসে আছি, বসলাম। এখানে হাওয়াতে ভালো লাগছে, ভাবলাম যে একটু হাওয়াতে বসি, তোমাদের সঙ্গে কথা বলি। তো যাই হোক, ভিডিওটা দেখো। আর আমার ভিডিও কেউ দেখছো না। আর বন্ধুরা, তোমরা আমার লাইভে কেন আসছো না গো? তোমরা আসছো না বলে আমাকে লাইভ করতে ইচ্ছে করছে না। আমি তো লাইভ করি, কেউ আসছো না তোমরা। প্লিজ তোমরা এসো, তাহলে আমাকে ভালো লাগবে। আর আজকে দেখো কি পরে নিয়েছি আমি। এমনিতে নাইটি একটু খারাপ হয়ে গেলে পরতে আমার ইচ্ছে করে না, কিন্তু এই যে গরম লাগছে বলে এগুলো পরলাম। আর নতুন নাইটিগুলো শুকাচ্ছিল, তাই এটাই পরলাম। আর এই যে গামছা নিয়ে নিয়েছি। তার একটু পরে ড্রেসটা চেঞ্জ করব, মানে গলা থেকে আবার স্নান করব। সকালে তো স্নান করে পুজো দিলাম, তো 9টার দিকে আমি একটু আবার স্নান করব, অন্য নাইটি পরবো। আরেকটা পুরাতন নাইটি আছে, ওটা পরবো। দেখো চুলগুলোর অবস্থা, তেল দিয়েছি, চুল একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো চলো আর বেশি করবো না, আলু টালু ভাজতে হবে, পুজো করতে হবে। চাপড়া ষষ্ঠীর যে পুজোটা, ওটা করবো। আর মেয়ে বলছে আজকে স্কুলে যাবো না। তো চলে এলাম। তারপর দেখো আলু ভাজতে স্টার্ট করেছি। আলুগুলো আগেই কেটে রেখেছিলাম, আর এখন আলুটা ভাজছি। তার কারণ হচ্ছে এই যে চাপড়া ষষ্ঠী করব, তারপরেই খাবো মা আর আমি, সেই জন্য এখন ভেজে রেখে দিচ্ছি, যাতে চাপড়া ষষ্ঠী পুজোটা করা মাত্রই তারপর আর না ভাজতে হয়। এটা দিয়ে মুড়ি খেয়ে নেবো তাই। আশা করি তোমরা সবাই দেখলে আমার চাপড়া ষষ্ঠী হয়ে গেছে। কিন্তু একটাই আমার মিস্টেক হয়ে গেছে, জানো তো বন্ধুরা। যখন চাপড়া ষষ্ঠীটা করলো তখন আমি বললাম যে মিস্টেক হয়ে গেছে, ক্যামেরা করতেই আমি মিস্টেক করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে এখন কিন্তু একদমই ফুল নেই। ফুল অনেক ছিল, এই যে পুজো, সকালকার পুজো দেওয়া, তারপরে এই যে চাপড়া ষষ্ঠী করলাম তখন, সেজন্য ফুলগুলো এখন নেই। একদম বিকেলবেলায় উঠবে ফুলগুলো, সুন্দরভাবে, ভালো লাগে দেখতে।
যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিশার বালতি। এখনই নিলাম দিশার জন্য। আর জানো তো আনা মাত্রই দেখো, এই দেখো বালতিতে জল লেগে আছে, মানে জল আনলো এক বালতি। তো বালতিটা ছোট, খুব সুন্দর। এই যে ছোটদের জিনিস দেখতে না বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে, ইচ্ছে করে। আর ছোটো জিনিস এমনিতেই ভালো লাগে, যেমন কড়াই বলো, হাঁড়ি বলো, তোমার বালতি বলো, ঘটি বলো, মানে ছোট্ট ছোট্ট জিনিস বাচ্চাদের জন্য, সেগুলো খুব সুন্দর লাগে দেখতে, ভালো লাগে। মনে হয় যে এই জিনিসগুলোর জন্য মনে হয় যে আবার ছোট হতে মানে ইচ্ছে করে আর কি। খুব সুন্দর একটা জিনিস না, নেওয়া মাত্র মানে যে জিনিস দিশার একটাই মানে অভ্যাস করার, যে জিনিসটাই নতুন নেব না কেন সেই জিনিসটাই ও কয়েকদিন ধরে নিয়ে থাকবে, কাউকে দেবে না। ওই জল খাবে, জল আনবে, যেমন একটা থালা কিনবো ওটাতেই ভাত খাবে, দিয়ে তারপর তখন 3-4 মাস হয়ে গেলে সব ভুলে যাবে। মানে যেটাই নতুন নেব সেটাতেই ও নেবে, মানে ওটাকে ও নিতেই হবে, ওটা ও বলবে আমার। ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, তোমরাও বলবে কেমন হয়েছে। উঠতে আমাকে উঠতে হলো, তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো। তোমরা এতক্ষণে হয়তো বুঝে গেছো, দেখছো বাজনা বাজছে। তো আমাদের এখানে মানে ভাদু নাচ এসছে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। বাজনা বাজছে, তো রান্না করছি, রান্না করতে করতে আছে সব রান্না হয়ে গেছে, শুধু একটা মানে আলু সিদ্ধ করতে দিয়েছি কড়াইয়ে শুধু জল দিয়ে। তো ওটা এখন সিদ্ধ হোক, জালও ভরে দিয়েছি। তো চলো, তো দেখো ভালো লাগবে, স্কিপ করবে না। আর আমার অবস্থাটা দেখো, একদম ঘেমে, আর দেখো নাইটি গামছা সব নিয়ে নিয়েছি, আমাকে একদম পাগল লাগছে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ করবে না, চলো যাই। তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি, আর দেখো এখনও মানে বাজনা বেজেই যাচ্ছে, লোক এখনও জমেনি। তো এখন তোমাদেরকে একটু শেয়ার করছি। প্রথমে আমার ভয়েস দিয়ে দিলাম আর বলে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছি মেয়েটা হচ্ছে আমাদের পাড়ারই, কিন্তু ও নাচ করছে মানে ওদের আগে আগে, সেজন্য ভালোভাবে ক্যামেরা করতে পারছি না। তো এটা হচ্ছে ভাদুর মা লাল শাড়ি, আর এটা হচ্ছে ভাদুর বাবা কোলে নিয়ে আছে ভাদুকে। আর ভাদু তোমরা তো জানোই, মানে আমার শ্বশুরবাড়ির দিককার ওদিককার লোকে ভাদু কী জিনিস জানেই না। সত্যি কথা বলতে আমি ওতে গেছিলাম, তো দেখলাম ভাদু কি জানেই না ওরা। আর আমাদের এই আড়ের দেশে না ভাদু নাচটা ভাদ্র মাসে সবাই দেখে, হিন্দু মুসলিম সবাই, বেশ ভালো লাগে। ছোট থেকে আমরা এটা দেখি, আমরা পেছন পেছন বাড়ি বেড়াতাম একদম সকাল থেকে সন্ধ্যা অবধি, যেখানে যেখানে ভাদু নাচ হতো সব জায়গাতেই দেখতাম। তো সেই দিনগুলো মনে পড়ছে, আর খুব ভালো লাগে সত্যি কথা বলতে। তো তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না, বেশ ভালো লাগবে শুনতে, দেখো। তো বন্ধুরা সরি, আমি খুব দুঃখিত। কেন বলো তো, এই যে মিউজিকটা দিতে হলো কিসের জন্য বলো তো। তোমাদেরকে ভেবেছিলাম যে ভাদু নাচ কীভাবে করে, গানগুলো তোমরা শুনবে, আমাকেও বেশ ভালো লাগবে, তোমাদের আনন্দতেই মানে আমিও আনন্দ পাই। তো সেটাই ভেবেছিলাম, কিন্তু কি বলো তো, ওই ভিডিওটা আমি 3বার আপলোড করে মানে ইউটিউবে ছাড়ি, তারপর দেখি আমার কপিরাইট চলে এসছে। তোমরা তো জানোই কপিরাইট কি, অনেকেই জানো আবার জানো না। কপিরাইট এমন একটা জিনিস, তো 3বার আপলোড করলাম ইউটিউবে, 3বারই মানে কপিরাইট চলে এসেছিলো, তাই বাধ্য হয়ে এই মিউজিকটা লাগালাম। তো আমি খুব দুঃখিত, তোমাদেরকে আমি ভাদু নাচটা দেখাতে পারলাম কিন্তু শোনাতে পারলাম না। তো বন্ধুরা হয়ে গেল ভাদু নাচ। তো দেখো বাড়ি চলে এলাম, তো এখন দেখি আলুটা সিদ্ধ হলো কি না। কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলো তো? তো তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আবার ঘুমিয়েও ছিলাম আমি, মাও কোথাও গিয়েছিলো। তো এখন এটা হচ্ছে বিকেলকার। তো গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো এখন আমার মা তালের লুচি বানাচ্ছে, আর আজকে হবে সুজি আর আলুর ঝাল। আর তোমরা তো সকলেই জানো, চাপড়া ষষ্ঠী করতে গেলে, যে কোনো ষষ্ঠী করতে গেলেই সেদিনকে মা লক্ষ্মী খেতে পাওয়া যায় না, তাই আমরা এগুলো করছি খাবো বলে। তো মা আর আমি খাবো বলে করছি, কিন্তু সবারই খাওয়া হয়ে যাবে, সবার জন্যই করছি, আমাদের জন্য একা না।
আমরা খেতে বসে গেছি। বলছে বলো, দিশা উপবাস ছিল তাই বলছে। আমরা তো আজকে মা লক্ষ্মী খেতে পাইনি সারাদিন, তো ও বলছে ও পাইনি। আমরা 3 জন মিলে এখন খাবো। চলে আসো তোমরাও, যদি কেউ খাও চলে আসো আমাদের বাড়ি। তোমাদেরকে বললাম। চাল লুচি খাওয়া হয়ে গেল। আর এই দেখো, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার, আমি খাবো। আর এই দেখো মা আছে, মা দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে। আজকে হচ্ছে 2 রকম ব্লগ, একটি ব্লগে দিয়ে দিলাম ভাদু নাচ আর এইদিকে চাপড়া ষষ্ঠী। তো এক ঢিলে 2 পাখি মারলাম। তো জানি না তোমাদেরকে কেমন লাগবে। যারা আমার নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটাকে দেখছো, তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, এভাবে আমাকে একটু এগিয়ে নিয়ে যাও। তো যাই হোক, আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা, গুড নাইট, সুস্থ থেকো, সাবধানে থেকো।